হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি মেশিন রিপেয়ার করে কমপ্লিট করেছি। মেশিনটি আমরা ডেলিভারি দিব। তো এই জিনিসটা দেখানোর জন্যই আজকে এই ভিডিওটি করা। তো আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য একটি যে মেশিনের কন্ডিশনটা খুবই খারাপ ছিল। এই মেশিনের কন্ডিশনটা এতটাই খারাপ ছিল যে বলার মতো না। মেশিনটি ছিল একদমই ব্যবহার উপযোগী এবং কি এটা রিপেয়ার করা খুবই কষ্টসাধ্য ছিল। এজন্য তারা এটা ফেলে রেখেছিল, কিন্তু আমি বলেছিলাম আমি যদি কাজটা পাই অবশ্যই আমি সঠিকভাবে এবং সুন্দরভাবে কাজটি করে দিতে পারবো। সেজন্য তারা এই মেশিনটি অবশ্যই আমার কাছে দিয়েছিল এবং আমি এটা রিপেয়ারও করেছি। আজকে এই মেশিনটি ডেলিভারি দিব। তো এই জন্য ভিডিওটি করা, যাতে আপনারা দেখতে পারেন যে আসলে মেশিনটা মূলত কী কী সমস্যা ছিল। আমি যদি আপনাদের দেখাই যে মেশিনটাতে কী কী সমস্যা ছিল, অবশ্যই আপনাদের বুঝতে সুবিধা হবে, যাতে এরকম যদি কারো কখনো এরকম কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা আমি যেন সমাধান করে দিতে পারি, আমার কাছে যেন আনতে পারেন নির্দ্বিধাদ্বন্দ্বে, আপনাদের কাজটা আমি যেন করে দিতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন মেশিনটি আমরা অবশ্য ভ্যানে উঠাচ্ছি নিয়ে যাওয়ার জন্য। তা এর পূর্বের অবস্থা যদি আপনাদের দেখায় যে মেশিন এর পূর্বের অবস্থাটা কী ছিল, এই যে দেখতে পাচ্ছেন মেশিনটি আনার পরে মেশিনের অবস্থা ছিল এই রকমের। এই মেশিনটির এই যে শেপটা দেখতে পাচ্ছেন, এই শেপটা একেবারেই ভেঙে নিচে থেকে নষ্ট হয়ে গিয়েছিল। মেশিনের যে শেপটা, এই ব্যারিংটা একদমই নষ্ট ছিল। একদমই এই যে এইখানের যে ব্যারিংয়ের যে আর্মেচারের যে শেপটা ছিল, এই শেপটা একদম খেয়ে গেছিলো। যার কারণে এইটা যদি প্রেস করতো, প্রেস করার পর উপর দিকে এইটা চাপ খেয়ে উঠে যেত। তো এটা মানে ঠিক করা একদমই অসাধ্যকর একটা ব্যাপার ছিল। আর আরেকটা বিষয় হলো এখানে কয়েলেও সমস্যা ছিল। এই যে কয়েলটাতে দেখতে পাচ্ছেন, এই কয়েলেও সমস্যা ছিল। এই কয়েলের সমস্যাটাও আমি সমাধান করে দিয়েছি। আমি ওনাদেরকে জানিয়েছিলাম যদি কয়েলের সমস্যা ওনারা পুরোপুরি রিপেয়ার করে, পুরোপুরি যদি একটা নতুন একটা কয়েল লাগে অনেক টাকা খরচ করবে, সেক্ষেত্রে আমি এটা রিপেয়ার করলে এরকম কোনো খরচ পড়বে না, খুবই লাস্টিংও খুব ভালো দিবে এবং এটা অনেক সাশ্রয়ী রেটে তারা পাবে। এই যে একদমই খুবই কষ্ট হয়েছে টানা 2 থেকে 3 দিন করার পরে আমি মেশিনটি ওকে করেছি। এখন এই মেশিনটি ডেলিভারি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। তো আমরা এই যে ফ্যাক্টরির সামনে এসে গেছি। ফ্যাক্টরির সামনে ভ্যান এখানে থামানো হয়েছে। মেশিনটি আসলে চায়না একটা জার্মানি একটা মেশিন, যার কারণে এই মেশিনটার অনেক ওয়েট। আমরা যখন উঠিয়েছি 4জন আমরা উঠিয়েছি, কিন্তু এইখানে ফ্যাক্টরির লোডার থাকার কারণে তারা দেখা যাচ্ছে 5-6 জন 7 জনে মিলে ওই মেশিন উঠিয়েছে বা উঠাতে পারবে, তাদের লোক আছে, তারা অবশ্যই এটা সবাই মিলে ধরে নিয়ে যেতে পারবে। কিন্তু আমাদের তো এরকম ছিল না। তো এই যে দেখতে পাচ্ছেন যে মেশিন নিয়ে যাচ্ছে, তা এখানে প্রায় 6জন লোকের মতো আছে, তারা এই মেশিনটি নিয়ে যাচ্ছে কাঁধে করে। মেশিনটা অনেক ওয়েট, এত ওয়েটের আসলেও বলার মতো না। যে মেশিনটা দেখতে ছোট হলেও মেশিনটার অনেক ওয়েট। জার্মানি মালগুলো আসলে এরকম ওয়েটেরই হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন যে তারা উঠাচ্ছে। তো আমি অবশ্য তাদের পিছনে খেয়াল করে দেখতেছিলাম যে কোনো সমস্যা হয় কিনা বা কারোর সাথে কোনো বাড়ি লাগে কিনা। না, ওরকম কোনো বাড়ি লাগে না। এই যে গ্লাস ছিল, ফ্যাক্টরির টেবিলের গ্লাস ছিল, তারপর তারা উপর করে এটা আমি বলছিলাম। যাই হোক, অবশেষে তারা এই মেশিনটি এখানে এনে রেখেছে এবং আমি এটার ফিটিং দিচ্ছি। মেশিনটি অবশ্য আমার এখান থেকে রিপেয়ার করাই ছিল, বাকি যে কিছু কাজ বাকি ছিল এই কাজগুলো আমি এখন এইখানে করছি। লাইন দেওয়া থেকে শুরু করে বাকি যেই লাইনগুলো খোলা ছিল এই লাইনগুলো আমি এখন ফিটিং করে দিচ্ছি। আর আমার এই কাজের ফাঁকে আমি একটু আপনাদের এই ফ্যাক্টরির সামান্য একটু ভিডিও করে দেখালাম যে ফ্যাক্টরি আসলেও গেট আপটা কেমন। অবশ্য ফ্যাক্টরির গেট আপটা খুবই ভালো, গ্রুপ ফ্যাক্টরি একটা সুন্দর একটা ফ্যাক্টরি। তো আমার মেশিন ওকে করা হয়ে গেছে সামান্যভাবে। আমি একটু চেক দিলাম প্রথমত। তো আমি একটু চেক দেওয়ার পরে আমি ফ্যাক্টরির যে অথরাইজার আছে, যে ম্যানেজার আছে, আমি তার কাছে দিলাম, ভাই যে এই যে আপনার মেশিন কমপ্লিট, আপনি এখন চেক করে বুঝে নিতে পারেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে উনি বলছে ওকে, মেশিনটি একদমই ঠিকঠাক পারফেক্ট, ধন্যবাদ।